নওগাঁয় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সকলের দেশ। কোনো মেজরিটি মাইনরিটি মানব না। নওগাঁ জেলা থেকে আল আমিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির কথা বলেন। গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে জামায়াত আমিরের ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন জামায়াত। তিনি বলেন, আমার পুরনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত অপপ্রচার অপচর্চার জবাব দেয়নি, দেবও না। জামায়াত আমির সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়, সেই পরিবেশ তৈরি করা হবে। জামায়াত আমির আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ তরুণী, কৃষক, শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুব সমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ভাই বোনেরা 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় মেলা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখব। বংশ পরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে, সেই দোয়া করেন জামায়াত আমির। এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। তারপরে নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব, ধরেন উপরে ধরেন, এখানে ধরেন, শক্ত করে ধরেন। মার্কা আছে, কোনসে মার্কা? আরো জোরে জোরে সরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। বিজয় মেলা মাশাআল্লাহ।